ক্লাসমেট ওপেন স্কুলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি টাইম, স্পিড আর ডিস্টেন্সের উপর ম্যাথ দেখাবো। আজকে আমি বেসিক ফার্স্ট পার্টটা দেখাবো। আজকের ক্লাসে বা আজকের ভিডিওতে তোমরা বেসিক পার্টটা শিখবে। প্রথমেই যে কোনো চ্যাপ্টার যখন শুরু করবো আমি বেসিক থেকে স্টার্ট করব। তোমরা যারা আমার পুরনো সাবস্ক্রাইবার তারা সবাই জানো আমি বেসিক থেকে আস্তে আস্তে কঠিন অঙ্কগুলোকে দেখাই। আর তারপর যদি মনে করি ধরো আমার যেমন প্রফিট অ্যান্ড লস হয়ে গেছে বা টাইম অ্যান্ড ওয়ার্ক হয়ে গেছে, এরপর ধরো কামিং কোনো এক্সাম আসছে, সেই এক্সাম রিলেটেড আমি একটা বাঞ্চ করব, সেটাকে আমি কয়েকটা পার্টে ভাগ করব। সেই পার্টগুলোতে ওই এক্সামের আগের প্রিভিয়াস ইয়ারে যেই রিলেটেড ম্যাথসগুলো এসেছিলো সেই রিলেটেড টপিকগুলোকে ধরে ধরে আমি একটা ম্যাশআপ ক্লাস করাবো, যেখানে সব চ্যাপ্টার থাকবে। কিন্তু আমাকে সেই অঙ্কগুলো করতে হলে আগে বেসিকটা আমাকে জানতে হবে। আমি বেসিকটাকে টপকে তো আমি কখনোই আমি এগিয়ে যেতে পারি না। তাই আমাকে প্রথমেই বুঝতে হবে বেসিকে কী আছে। যেমন টাইম, স্পিড আর ডিস্টেন্স বুঝতে হলে আগে আমাকে বেসিকটাকে ক্লিয়ার করতে হবে। আচ্ছা, বেসিকটা করতে হলে এবার আমাকে কিছু কিছু ফর্মুলা জানতে হবে, বা ধরে নিই একটা ফর্মুলার উপরে আমি একটা কি দুটো ফর্মুলার উপরে কিন্তু আমি পুরো চ্যাপ্টারটা করব। আমি আগেই বলছি আমি এমন কোনো ফর্মুলা কখনোই দেখাবো না যেই ফর্মুলাগুলো কঠিন হবে, তোমরা মনে রাখতে পারবে না। আমি সবসময় এমন ট্রিক্সগুলো ইউজ করব যেটা তোমাদের জন্য খুব ফ্রেন্ডলি হবে, সেগুলো ইউজ করে কিন্তু আমি ম্যাথসগুলো পরপর সলভ করব। তাহলে চলে আসি আমার ফার্স্ট অঙ্কে। দেখো আমার এখানে ফার্স্ট অঙ্ক আছে, এক ব্যক্তি প্রথমে 160 কিলোমিটার 64 কিলোমিটার পার আওয়ার বেগে এবং পরের 160 কিলোমিটার 80 কিলোমিটার পার আওয়ার বেগে যায়, তাহলে তার গড় বেগ কত? এক্ষেত্রে বলি, এক্ষেত্রে একটা নিয়ম, বেগ নির্ণয় করার একটি উপায় হচ্ছে বেগ ইকুয়ালস টু দূরত্ব বাই সময়। বেগ ইকুয়ালস টু দূরত্ব বাই সময়। এখানে বলতেই পারি সময় ইকুয়ালস টু দূরত্ব বাই বেগ, সময় ইকুয়ালস টু দূরত্ব বাই বেগ, ঠিক আছে। আবার দূরত্ব ইকুয়ালস টু বেগ ইন্টু সময়। তার মানে আপাতত আমাদের এইটুকু জানলেই হবে বেগ ইকুয়ালস টু হচ্ছে দূরত্ব বাই সময়, বা দূরত্ব ইকুয়ালস টু বেগ ইন্টু সময়। যে কোনো একটা মনে রাখলেই হবে, সবগুলো তো মনে রাখার দরকার নেই। দূরত্ব চাইলে কি করব, বেগ ইন্টু সময় করব, তাহলেই আমরা দূরত্ব পেয়ে যাব। তাই এরপর ওটাকে ভাগ করে নিলে একটা থেকে আমি আরেকটা বের করতেই পারবো। বেগ সমান সমান দূরত্ব বাই সময়, বা সময় সমান সমান দূরত্ব বাই বেগ। এইটা হচ্ছে নর্মাল, এই ফর্মুলাটা মনে রাখলেই আমাদের চলবে। এছাড়া কোনো আমাদের ফর্মুলা আলাদা করে মনে রাখতে হবে না। যেমন আমি বলেছিলাম যে এমন কোনো ফর্মুলা বলবো না যেটা তোমরা মনে রাখতে পারবে না। আরেকটা যেটা আছে যে গড় বেগ, মানে অ্যাভারেজ, যে অ্যাভারেজ স্পিড বা গড় বেগ যেটাকে আমরা বলে থাকি, গড় বেগ বের করতে হলে একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে 2 ইন্টু এক্স ইন্টু ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই। এক্স আর ওয়াইটা কি, এক্স ইকুয়ালস টু ফার্স্ট যে স্পিড ছিল সেটা, এক্স ইকুয়ালস টু ফার্স্ট স্পিড, ওয়াই ইকুয়ালস টু সেকেন্ড টাইম যে স্পিডটা দিচ্ছে, সেকেন্ড টাইম যে স্পিড বা যে বেগটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে সেকেন্ড ওয়াই। তাহলে এখানে দেখো প্রথমে কি, এই অঙ্কের ক্ষেত্রে এটা আমার কাজে লাগবে কেন, দেখো এখানে বলেছে প্রথম 160 কিলোমিটার গেল 64 কিলোমিটার পার আওয়ার বেগে, প্রথমের 160 কিলোমিটার গেল 64 কিলোমিটার পার আওয়ার বেগে, আর পরেরটা গেল 80 কিলোমিটার পার আওয়ার বেগে। এই ক্ষেত্রে দেখো ডিস্টেন্সটা কিন্তু সেম, মানে এখান থেকে এটা যদি 160 কিলোমিটার হয়, এর পরেরটাও কিন্তু 160 কিলোমিটার। প্রথমটা যাচ্ছে হচ্ছে 64 কিলোমিটার পার আওয়ার, আর পরেরটা যাচ্ছে হচ্ছে 80 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে। তাহলে এখান থেকে আমি কী বের করতে পারবো, অ্যাভারেজ স্পিড কত, 2 ইন্টু এক্স ওয়াই। তাহলে এক্স বলতে 64, ওয়াই বলতে 80, তাই তো। প্রথমটা কি ছিল 64 কিলোমিটার বেগে, তারপরটা কি ছিল 80 কিলোমিটার বেগে, ডিভাইডেড বাই 64 প্লাস 80। তাহলে যোগ করে কি হবে, 2 ইন্টু 64 ইন্টু 80 ডিভাইডেড বাই 64 প্লাস 80 করলে কি হয়, 144। তাহলে 2 দিয়ে কাটি, 7 দুগুণি 14, 2 দুগুণি 4, তাহলে এবার কাটে 2 দিয়ে, 3 দুগুণি 6, 2 দুগুণি 2, 2 দুগুণি 4, 3, 2 দিয়ে কাটলে, ঠিক আছে। কাটাকুটি করব, কাটাকুটি করলে
অনেক কাটাকুটি হবে, ঠিক আছে। আর কি কাটা যাচ্ছে? মনে হয় না আর যাচ্ছে, আর কাটা যাচ্ছে না। তাহলে কত হলো? 640 ডিভাইডেড বাই 9, এত কিলোমিটার পার আওয়ার, এত কিলোমিটার পার আওয়ার। তার মানে কি হলো, এখানে কি বেরোলো? তার মানে এটা বেরোলো অ্যাভারেজ স্পিড, এটা বেরোলো অ্যাভারেজ স্পিড। তাহলে এটা চেয়েছে গড় বেগ। আমি বললাম প্রথম দিন আমি বেসিক দেখাবো, এটা কিন্তু বেসিক। কেন? গড় বেগ যেটা চেয়েছে সেটা কিন্তু বেসিক। কেন? এটাকে আমি জাস্ট ফর্মুলা, এই ফর্মুলাটায় ফেললেই কিন্তু এটা বেরিয়ে আসছে, কিন্তু এইটাকে ইউজ করে কখনো সময় চাইবে, কখনো ডিস্টেন্স চাইবে, তো এটা বের করতে হবে। আরেকটা জিনিস যেটা খেয়াল রাখবে সেটা হচ্ছে ইউনিট। এখানে কিলোমিটার পার আওয়ার বলেছে, যদি মিনিটে দেওয়া থাকে সেটাকে কিন্তু আমাকে আওয়ারে কনভার্ট করতে হবে। এইটা কিন্তু টাইম অ্যান্ড ডিস্টেন্সের একটা মেজর পার্ট। যে এই যে ইউনিটটা বলেছে, এই ইউনিটটা খেয়াল রাখা, এই ইউনিটটা চেঞ্জ হয়ে গেলে কিন্তু ম্যাথসটা পুরো চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। চলে আসি আমার নেক্সট অঙ্কে। এখানে কি আছে নেক্সট অঙ্কে? দেখো, এক ব্যক্তি বাড়ি থেকে অফিস যাচ্ছে 8 কিলোমিটার পার আওয়ার বেগে এবং 12 কিলোমিটার পার আওয়ার বেগে ফিরছে। মানে যাওয়ার সময় যাচ্ছে 8 কিলোমিটার পার আওয়ার বেগে, ফিরছে হচ্ছে 12 কিলোমিটার পার আওয়ার বেগে। যাতায়াতের জন্য মোট 10 ঘন্টা সময় লাগে। ওই সময় তিনি মোট কত দূরত্ব অতিক্রম করে? তার মানে যাওয়ার আসা টোটাল টাইমটা বলে দিয়েছে 10। আর কি বলেছে? যাওয়ার সময় কত স্পিড থাকে সেটা হচ্ছে 8, আসার সময় কত থাকে সেটা হচ্ছে 12। মানে যে এই রাস্তাটা যেতে যদি লাগে 8 কিলোমিটার পার আওয়ার টাইম লাগছে, যা স্পিডটা থাকছে, যখন ফিরছে তখন 12 কিলোমিটার পার আওয়ার বেগে ফিরছে। তার মানে আসার সময় তার স্পিডটা বেশি থাকছে। তাহলে এখান থেকে অ্যাভারেজ স্পিডটা পেয়ে যাব, অ্যাভারেজ স্পিড হবে 2 ইন্টু, তাহলে 8 ইন্টু 12 ডিভাইডেড বাই 12 প্লাস 8, তাহলে কী হবে? 2 ইন্টু 8 ইন্টু 12 ডিভাইডেড বাই 20, তাই তো 10, তাহলে 48/5, তাই তো। অ্যাভারেজ স্পিড কত হচ্ছে? 48/5 কিলোমিটার পার আওয়ার, এটা হচ্ছে অ্যাভারেজ স্পিড। কিন্তু চাইনি, কি চেয়েছে? মোট কত দূরত্ব অতিক্রম করে। এই ক্ষেত্রে আরেকটা জিনিস যেটা আমাদের খেয়াল রাখতে হবে সেটা দেখো, এখানে সময় বলে দিয়েছে 10 ঘন্টা। এই ক্ষেত্রে আমার খেয়াল রাখতে হবে যে 10 ঘন্টা কি শুধু যাওয়ার সময় লেগেছিল, না যাতায়াত টোটাল নিয়ে 10 ঘন্টা লেগেছিল? এখানে বলে দিয়েছে যাতায়াত টোটাল নিয়ে 10 ঘন্টা। তাহলে আমরা কি জানি? আমরা প্রথম ফর্মুলা থেকে কী শিখেছি? দূরত্ব ইকুয়ালস টু বেগ মানে 48/5 ইন্টু টাইম মানে 10। তাহলে কাটি, 5 দুগুনি 10, তার মানে কত হচ্ছে? 96। তার মানে ডিস্টেন্স কত? 96 কিলোমিটার। ডিস্টেন্স কত? 96 কিলোমিটার। এইখানে যদি বলতো যাওয়ার সময় শুধু অফিস যেতেই লেগেছে 10 ঘন্টা, তাহলে কি করতাম? যেতে 10 ঘন্টা মানে 10, ফিরতে 10 ঘন্টা মানে 10, টোটাল 20। তখন কিন্তু ডিস্টেন্সের টাইমের জায়গায় আমরা 20 করতাম। তাই এইটা খেয়াল রাখবে যে মোট বলেছে না একবারের জন্য বলেছে। যদি একবারের জন্য বলে তাহলে হবে 10 + 10, যদি টোটাল বলে তখন হবে 10, তখন যেরকম করেছি সেরকম। তাই একবার বলেছে না দুবার বলেছে সেইটা কিন্তু খেয়াল রাখতে হবে। এগুলো কিন্তু বেসিকের নিয়ম, ঠিক আছে। চলে আসি আমার নেক্সট অঙ্কে। আশা করি আমার ফার্স্টের দুটো অঙ্ক তোমরা বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো, যদি তোমাদের কোনো রকম কোয়েশ্চেন্স থাকে, অবশ্যই আমার কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করতে পারো। নেক্সট অঙ্কটা দেখো কি আছে। এক ব্যক্তি বাড়ি থেকে অফিস যাওয়ার সময় 5 কিলোমিটার পার আওয়ার বেগে এবং ফেরার সময় 20 কিলোমিটার পার আওয়ার বেগে আসেন। যাতায়াতের জন্য মোট 4 ঘন্টা সময় নেয়। যাতায়াতের জন্য মোট 4 ঘন্টা সময় লাগে। বাড়ি থেকে অফিসের দূরত্ব কত? এই অঙ্কটার সাথে আগের অঙ্কটার একটা সামান্য পার্থক্য আছে। আশা করি বুঝতে পেরেছো। যদি না বুঝতে পেরে থাকো তাহলে আমি একবার বলে দিই। আগের অঙ্কটা ছিল মোট কত দূরত্ব অতিক্রম করেছে, ওখানে মোট দূরত্ব বলেছিল, এখান থেকে বাড়ি থেকে অফিসের দূরত্ব বলেছে। মোট বলা মানে ধরো এইখানে এটা বাড়ি, এটা অফিস, ঠিক আছে। এই ক্ষেত্রে মোট দূরত্ব মানে এখানে যাচ্ছে একবার, আবার ফিরছে একবার,
আর বাড়ি থেকে অফিসের দূরত্ব সেটা কিন্তু এখান থেকে একবার এখানে গেলেই সেই দূরত্বটা অতিক্রম করবে, কিন্তু মোট বললে তখন একবার যাওয়া আবার আরেকবার ফেরা, সেক্ষেত্রে কিন্তু জিনিসটা আলাদা হবে। তাই এখানে যেটা বলেছে সেটা কিন্তু সম্পূর্ণটা আলাদা, সেটা আমাকে খেয়াল রাখতে হবে। তাহলে কি করতে হবে, কি বলেছে, তাহলে আবার আমাকে এখানে বের করে নিতে হবে অ্যাভারেজ স্পিড। অ্যাভারেজ স্পিডটা আমাকে বের করতে হবে, কারণ দুটো স্পিড বলেছে। তাহলে 2 × 5 × 20 ডিভাইডেড বাই 20 + 5। প্রথমে যাচ্ছিল 5-এ আর আসছিল 20-তে, তাহলে কি হবে 2 × 5 × 20 ডিভাইডেড বাই 25। 5 দিয়ে কাটি 5, 4, তাহলে হলো কত, অ্যাভারেজ স্পিড হচ্ছে 8 km/h। অ্যাভারেজ স্পিড কত, 8 km/h। এবার এখানে বলে দিয়েছে টোটাল টাইম, এখানে বলে দিয়েছে টোটাল টাইম। তাহলে কি করব, তাহলে আবার দূরত্ব বের করি। এটা হচ্ছে মোট দূরত্ব, যেটা বের করছি সেটা কিন্তু মোট দূরত্ব। তাহলে 8 × 4, 8 × 4, তাহলে 8 × 4 করলে মোট দূরত্ব যেটা হচ্ছে 32 কিলোমিটার। কিন্তু 32 কিলোমিটার মানে কি, বাড়ি থেকে অফিস গেছে আবার অফিস থেকে বাড়ি এসছে, টোটাল সে 32 কিলোমিটার কভার করেছে। কিন্তু আমাকে চেয়েছে বাড়ি থেকে অফিসের দূরত্ব কত, চেয়েছে বাড়ি থেকে অফিসের দূরত্ব, বাড়ি থেকে অফিসের দূরত্ব কত। তাহলে বাড়ি থেকে অফিসের দূরত্ব কত হবে, তাহলে 32 হচ্ছে দুবারে যায়, তাহলে 32কে 2 দিয়ে ভাগ করি, তার মানে একবারে যায় 16 কিলোমিটার। তার মানে বাড়ি থেকে অফিসের দূরত্ব হচ্ছে 16 কিলোমিটার। তার উত্তর হচ্ছে 16 কিলোমিটার। তাহলে কি এখানে আলাদাটা কোথায়, এখানে টোটাল ডিস্টেন্স বলেনি। টোটাল ডিস্টেন্স বললে বাড়ি থেকে একবার অফিসে যাচ্ছে আবার অফিস থেকে একবার বাড়িতে ফিরছে। এখানে যে বাড়ি থেকে অফিসের দূরত্ব মানে একবার যেতে তার কতটা দূরত্ব অতিক্রম করতে হয়, তাহলে একবার যেতে তার 16 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে হয়। ঠিক আছে, আশা করি বুঝতে পারি। চলে আসি আমার নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্কটা দেখো, এক ব্যক্তি 3টি সমান দূরত্ব 60 কিলোমিটার, 30 কিলোমিটার, 10 কিলোমিটার/h বেগে যান। পুরো যাত্রায় তার গড় বেগ কত। এই ক্ষেত্রে গড় বেগ যখন নির্ণয় করছি, মানে আশা করি বুঝতে পারি, সমান দূরত্ব মানে এই দূরত্বটাকে যদি আমি 3টে সমান ভাগে ভাগ করি, একটায় 60 কিলোমিটার, একটায় 30 কিলোমিটার, একটায় 10 কিলোমিটার/h বেগে যাচ্ছে। ঠিক আছে, সমান 3টে। এই ক্ষেত্রে অ্যাভারেজ করতে গেলে কিন্তু তখন অ্যাভারেজ স্পিডের ক্ষেত্রে একটা আলাদা নিয়ম। কেন, যেহেতু 3টে বলেছে, তাই তো। তাহলে 3 ডিভাইডেড বাই কত বলেছে 60, এটার অনন্য লিখবো 1/60 প্লাস 1/30 প্লাস 1/10। ঠিক আছে, এবার 30, 60 আর 10-এর লসাগু করলে অবশ্যই 60 পাবো। তাহলে কি হবে 3/60, 1, তাই তো 1 + 2 + 6, 6 2 8 9, তাহলে এটা উল্টে যাবে 3 × 60টা উপরে এসে গেল 60 ডিভাইডেড বাই কত 9, কাটে 3 20। তার মানে অ্যান্সার কী হবে, তার অ্যাভারেজ স্পিড কত ছিল, তার অ্যাভারেজ স্পিড ছিল 20 কিলোমিটার/h। যখন দুটো স্পিড বলছে তখন 2 করছি, 2 × xy ডিভাইডেড বাই x + y। যখন 3টে বলছে তখন 3 ডিভাইডেড বাই যেই স্পিডগুলো বলেছে তার অনন্যকের সমষ্টি, 3 ডিভাইডেড বাই তার প্রত্যেকটা স্পিডের অনন্যকের সমষ্টি করলেই কিন্তু আমরা যেই রেজাল্টটা পাবো সেটাই হয়ে যাচ্ছে তার গড় বেগ বা অ্যাভারেজ স্পিড। ঠিক আছে, তার মানে দুটোর ক্ষেত্রে আলাদা, 3টের ক্ষেত্রে একটু আলাদা, সামান্য আলাদা। নেক্সটটা দেখো, নেক্সট অঙ্কে কি আছে, এক ব্যক্তি 3টি সমান দূরত্ব 3 কিলোমিটার/h, 4 কিলোমিটার/h, 5 কিলোমিটার/h বেগে যান এবং এর জন্য তার 47 মিনিট সময় লাগে। তাহলে ওই ব্যক্তি মোট কত দূরত্ব গিয়েছিল। এই ক্ষেত্রে দেখো 47 মিনিট বলেছে, 47 মিনিট বলেছে। তাই মিনিটকে আমাকে কনভার্ট করতে হবে আওয়ারে। তাই কীভাবে কনভার্ট করব, 60 দিয়ে ভাগ করলে সেটা আওয়ারে কনভার্ট হয়ে যাবে, 60 দিয়ে ভাগ করলেই সেটা আওয়ারে কনভার্ট হয়ে যাবে। তাহলে গড় বেগ বের করি বা অ্যাভারেজ স্পিড বা গড় বেগ কী করব, 3 ডিভাইডেড বাই 1/3 প্লাস 1/4 প্লাস 1/5। তাহলে 3, 4 আর 5-এর আমার লসাগু বের করতে হবে, 3, 4 আর 5-এর লসাগু বের করতে হবে। করে দেখি
3 4 5-এর লসাগু কত হবে? 3 4 5-এর লসাগু হবে 60। 3 তার মানে 20, 20 প্লাস 15, আচ্ছা প্লাস 12, 5 12 60। আচ্ছা তাহলে কি হলো? 3 ইন্টু উল্টে যাবে, সংখ্যাটা গুণ হবে, তার উপরে হয়ে যাবে 60, নিচে যোগ করি কত? 20 যোগ 15 35, 35 আর 12 হচ্ছে 47, তার মানে 47। এইটা হলো অ্যাভারেজ স্পিড, এত কিলোমিটার পার আওয়ার। কি চেয়েছে? আমার মোট কত দূরত্ব। তাহলে দূরত্ব মানে আমি জানি, দূরত্ব মানে হচ্ছে বেগ ইন্টু সময়। বেগ কত? 3 ইন্টু, কেন কাটাকুটি করছি না, সংখ্যাটা দেখলেই বুঝতে পারবে। কখনো গুণের সময় আগেই ভগ্নাংশে থাকলে কখনো কাটাকুটি করবে না, গুণ করবে না, কারণ গুণ করতে গেলে টাইম লাগবে, সময়টা নষ্ট। আমি দেখবো ওটা কাটাকুটি করা যায় নাকি যখন আমি লাস্ট পর্যায়ে যাব। দেখো এখানে কেটে যাচ্ছে, এই 60 60 কেটে যাচ্ছে, 47 47 কেটে যাচ্ছে, তার মানে কি হবে? দূরত্ব হচ্ছে 3 কিলোমিটার। আমি এই জন্যই কাটাকুটিটা করিনি, কাটাকুটি করলে দেখো এটা একটা বড় সংখ্যা হতো উপরেরটা, তাই আমি এখানে কাটাকুটি না করে আমি যখনই দেখে নিয়েছি এখানে একটা 47/60 আছে, তাই এখানে উল্টোটা আছে, তাহলে আমি কাটাকুটি করব না। এইটা কিন্তু আমরা করতে 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 প্র্যাকটিস লেভেলে যখন নিয়ে চলে যাব তখন আমরা নিজে থেকেই বুঝতে পারবো। তাহলে উত্তর কত হবে? 3 কিলোমিটার। মানে ওই ব্যক্তি মোট কত দূরত্ব করেছিল? ওই ব্যক্তি মোট 3 কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছিল। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। চলে আসি আমার নেক্সট অঙ্ক। নেক্সট অঙ্কে কি আছে দেখো, আজকে যে অঙ্কগুলো করাচ্ছি ওগুলো কিন্তু বেসিক লেভেলের অঙ্ক, একদম বেসিক লেভেলের অঙ্ক। অনেক সময় এরকম হয় কি, আমরা এত কঠিন অঙ্ক করি আমরা বেসিকটাকেই ভুলে যাই। তো এমন বেসিক দিয়ে দিলে আমরা ওটাকে হ্যান্ডেল করতে হয় না, তাই আমাকে বেসিক থেকে স্টার্ট করতে হবে। বেসিক ক্লিয়ার না থাকলে কিন্তু আমি কমপ্লেক্সে অঙ্কগুলো করতে পারবো না, কোনোভাবেই পারবো না। ঠিক আছে, দেখিয়ে নি কী অঙ্কটা আছে। এক ব্যক্তি 30 কিলোমিটার দূরত্ব 6 কিলোমিটার পার আওয়ার বেগে এবং শেষে 40 কিলোমিটার দূরত্ব 5 ঘন্টা সময় নেয়। ও প্রথমেরটা বলেছে দেখো কত মিটার দূরত্ব আর কত কিলোমিটার বেগে গেছিল, সময় বলেনি। দ্বিতীয়টার ক্ষেত্রে কি বলেছে? দূরত্ব বলেছে আর সময় বলেছে। তার গড় বেগ কত, তার গড় বেগ কত। দেখো প্রথমে কি বলেছে, এবার একটু ছবিটা এঁকে নিই। প্রথম 30 কিলোমিটার, ধর এটা 30 কিলোমিটার, 30 কিলোমিটার গেছিলো 6 কিলোমিটার পার আওয়ার বেগে। তারপরে 40 কিলোমিটার গেছে 5 ঘন্টা সময় নিয়ে, 5 ঘন্টা সময় নিয়ে। তাই এখান থেকে আমি কি বের করতে পারি? এখান থেকে আমি সময়টা বের করতেই পারি। বেগ, কেন আমরা জানি বেগ ইকুয়ালস টু মোট দূরত্ব বাই সময়, তাই আমাকে তো সময়টা লাগবেই। তাহলে এখান থেকে যদি আমি সময়টা বের করতে পারি তাহলে আমি তো অঙ্কটা বের করতে পারবো। তাহলে সময় ইকুয়ালস টু কত? আমরা দেখেছিলাম যখন প্রথম অঙ্কটা করেছিলাম, তাহলে মানে যেমন দূরত্ব ইকুয়ালস টু হচ্ছে বেগ ইন্টু সময়, দূরত্ব ইকুয়ালস টু হচ্ছে বেগ ইন্টু সময়। তাহলে সময়টা কত? তাহলে 30 মানে টোটাল ডিস্টেন্স বাই গতিবেগ, মানে ওর স্পিড কত ছিল? 6, তাহলে সময় হতো কত? 5 আওয়ার, তাই সময় কত? 5 ঘন্টা। আচ্ছা, আর কি তাহলে টোটাল ডিস্টেন্স কত? টোটাল ডিস্টেন্স হচ্ছে 30 প্লাস 40, টোটাল ডিস্টেন্স, তার মানে টোটাল ডিস্টেন্স হচ্ছে 70 কিলোমিটার। তাহলে বেরিয়ে যাবে এখান থেকে, এখানে কি চেয়েছে? আমার গড় বেগ চেয়েছে, এখানে চেয়েছে আমার গড় বেগ। তাহলে গড় বেগ কত? বেগ ইকুয়ালস টু হচ্ছে মোট দূরত্ব বাই সময়, তাহলে মোট দূরত্ব হচ্ছে 70 কিলোমিটার। সময় কত? সময় এখানে যে বলেছে 5 কিলোমিটার, এখানে 5 কিলোমিটার কোন সময়টা? সরি 5 কিলোমিটার সময় বলছি, 5 ঘন্টা হচ্ছে এইখানের 5 ঘন্টা বেরোলো, কারণ এইখানের 5 প্লাস এইখানের 5 মানে 5 প্লাস 5, মানে প্রথম 30 কিলোমিটার পার যেতে 6 কিলোমিটার বেগে তার সময় লেগেছিল 5 ঘন্টা, আবার 40 কিলোমিটার লাস্ট 40 কিলোমিটার যেতে তার সময় লেগেছিল 5 ঘন্টা, তাহলে মানে টোটাল টাইম করে লেগেছিল 10 ঘন্টা। তার মানে গড় বেগ হচ্ছে 70/10, তাহলে হচ্ছে গড় বেগ হচ্ছে 7 কিলোমিটার পার আওয়ার। গড় বেগ হচ্ছে 7 কিলোমিটার পার আওয়ার। এক্ষেত্রে কি বললো? আমাকে যেহেতু বলেছে গড় বেগ বের করতে, বেগ বের করতে অবশ্যই আমার সময় লাগবে, বেগ বের করতে আমার মোট দূরত্ব বাই সময়, তাই সময়টা আমি এখান থেকে পেয়ে যাব। এখানে সময় বেরোলো হচ্ছে 5 ঘন্টা, এখানে দেওয়া আছে 5 ঘন্টা টোটাল, তাহলে 10 ঘন্টা। টোটাল দূরত্ব কত? এখানে হচ্ছে 30 কিলোমিটার, এখানে হচ্ছে 40 কিলোমিটার, 30 যোগ 40 করলে বেরোচ্ছে কত? 70 কিলোমিটার। তাহলে বেগ
বেগ ইকুয়ালস টু হচ্ছে দূরত্ব বাই সময়, দূরত্ব হচ্ছে 70 কিলোমিটার, সময় হচ্ছে 10 ঘন্টা, তাহলে বেরোলো হচ্ছে 7 ঘন্টা পার কিলোমিটার। এইটি হচ্ছে তার গড় বেগ ছিল। আজকে যে ভিডিওটায়, সেই ভিডিওটায় তোমাদের বেসিক টাইম ডিস্টেন্স স্পিডের অঙ্কগুলো দেখালাম। এরপরে নেক্সট ভিডিও আমি হয়তো এরপর প্রায় 3 থেকে 4টে ভিডিও তো মিনিমাম করবই, যেটা হচ্ছে টাইম অ্যান্ড ডিস্টেন্সের একদম কমপ্লেক্স, একদম ভ্যারাইটি, নতুন নতুন ভ্যারাইটি, ট্রেনের ভ্যারাইটি থাকবে, একজন একজনকে ধাওয়া করছে সেই টাইপের ভ্যারাইটি থাকবে। সেই ভ্যারাইটিগুলোতে এক একটা ভিডিও দেখাবো। সেই ভিডিওগুলোকেও হয়তো আমি কয়েকটা পার্টে ভাগ করতে পারি, সেটা ডিপেন্ড করছে কতটা আমি তোমাদের দিতে পারবো একটা ভিডিওতে, ঠিক আছে? সেটা টাইমের উপর ডিপেন্ড করছে। তো আজকের ভিডিওতে আশা করি যে অঙ্কগুলো বোঝালাম প্রত্যেকটা তোমাদের ক্লিয়ার। যদি তোমরা অঙ্কগুলো ঠিকঠাক বুঝে থাকো, যদি এই অঙ্কগুলো তোমাদের বুঝতে সাহায্য করে থাকে, অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না।